নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএন নিউজ। তো বন্ধুরা, এই ভিডিওতে মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু বড় একটা খারাপ খবর জানাতে চলেছি। তবে মোহনবাগানের জন্য খারাপ খবর হলেও ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু এটা একটা ভালো খবর হতে চলেছে। তো সেই খবরটি হলো মোহনবাগানের ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে। তো এই আনোয়ার আলী খুব সম্ভবত মোহনবাগান ছাড়তে চলেছে, আর এটা কিন্তু মেরিনার্স এরিনার তরফ থেকেই জানানো হয়েছে, যেটা মোহনবাগান সমর্থকদের কাছে একটা সারপ্রাইজিং আপডেট বলে মনে করা হচ্ছে। গত মৌসুমে দিল্লি এফসি দল থেকে লোন ডিলে আনোয়ার আলীকে দলে সই করায় মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং মোহনবাগান দলে এসে আনোয়ার আলী কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও করেছিল শুরু থেকেই। তারপরে চোট পেয়ে বেশ কিছুদিন ছিটকে যায়। চোট থেকে ফিরে আসার পরেও কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখিয়েছিল সে। আর এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো মোহনবাগানের অনিচ্ছা সত্ত্বেও আনোয়ারকে কিন্তু ছেড়ে দিতে হচ্ছে। তো মেরিনার্স এরিনার তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে মোহনবাগানে যেহেতু দুজন বিদেশি সেন্টার ব্যাক রয়েছে বা সাইন করানো হয়েছে, এবং মলিনার পরিকল্পনা অনুযায়ী দুই বিদেশি সেন্টার ব্যাককেই খেলানোর সিদ্ধান্ত নিতে চলেছে মলিনা। তো সেই কারণে সামনের মরশুমে আনোয়ার আলী কতটা গেম টাইম পাবেন সেই নিয়ে আনোয়ার আলী কিন্তু নিজের মনেই একটা সংশয় তৈরি হয়েছে। সেই কারণে আনোয়ার আলী ও তার এজেন্ট চাইছে মোহনবাগানের থেকে রিলিজ নিতে। আর ইতিমধ্যে আনোয়ার আলীর কাছে আইএসএল এর একাধিক ক্লাবের তরফ থেকে বেশি গেম টাইমের কিন্তু অফারও রয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে, এই আনোয়ার আলীকে দলে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু ইস্টবেঙ্গল। তো ইস্টবেঙ্গল কিন্তু আনোয়ারকে নিজেদের দলে সাইন করাতে চাইছে। এছাড়াও যেমনটা জানা যাচ্ছে, বিগত কয়েক মাস থেকেই আনোয়ার আলী মোহনবাগানে থাকবে না বলে মোহনবাগান ম্যানেজমেন্টকে জানিয়ে এসেছে, যার ফলে আনোয়ার আলীর এই গা ছাড়া মনোভাবের কারণে মোহনবাগানও কিন্তু তাকে সেভাবে আটকে রাখতে চাইছে না। তো এই কারণে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ও আনোয়ার আলী দুপক্ষই চাইছে তাদের মধ্যে সমস্যাটা মিটিয়ে নিয়ে আনোয়ারকে ভালোভাবেই বিদায় জানাতে। তবে এখনো পর্যন্ত সম্পূর্ণ 100% কনফার্ম নয় যে আদৌ সত্যি আনোয়ারকে মোহনবাগান ছাড়বে কিনা। তবে পরিস্থিতি অনুযায়ী জল যেদিকে গড়াচ্ছে তাতে করে আনোয়ার আলীর মোহনবাগানে না থাকার সম্ভাবনাটা প্রচুর। আর সেই কারণে আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট নিয়েও কিন্তু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, মোহনবাগান কিন্তু দুজন তরুণ প্লেয়ারের সাথে অলরেডি কথাবার্তা বলা চালু করে দিয়েছে। তবে কারোর সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল স্টেজে কথাবার্তা পৌঁছায়নি। তো দেখা যাক কত তাড়াতাড়ি মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের এই সমস্যাটা মিটিয়ে নিতে পারে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।